সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 23 তারিখ। ওদিকে চা হয়ে গেছে, দেখালাম পাউরুটি একটু সেঁকে নিলাম, এবার চা দিয়ে খাবো। ওদিকে ভাত বসে গেছে। আর কি সুন্দর এখন আকাশটা রয়েছে, নাচ গরম লাগছে, বেশ সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছে। আর সারা রাত তো খুব বৃষ্টি হয়েছে, মেঘ ভেঙে মুষলধারায় বৃষ্টি হয়েছে। সকালে ফোঁটা ফোঁটা পড়ছিল, এখন কমেছে। খুব সুন্দর আবহাওয়াটা হয়ে গেছে। চলো এখন চা খেয়ে নিই। পেঁপে আর টমেটো দিয়ে মুসুর ডাল করবো, ওই জন্য পেঁপে কেটে নিলাম। আমার ভাই এসেছিল, এই পেঁপে নিয়ে এসেছিলো, বাবা পাঠিয়েছিল দুখানা বড় বড় পেঁপে। সেই পেঁপে দিয়ে আর টমেটো দিয়ে মুসুর ডাল করবো। তাই প্রেসার কুকারে জল গরম করতে দিয়েছি, আর ডালটা ভিজিয়েও রেখেছি জলে, ভালো করে ধুয়ে একসাথে দিয়ে দেবো। আর দুটো কাঁচা লঙ্কাও দেবো। এখন আবার দোকান থেকে ডিম আনলাম, ডিম কষা হবে আর ধনেপাতার চাটনি করবো। ভাত নেবে গেছে, পেঁপে টমেটো কাঁচা লঙ্কা আর মুসুর ডাল একসাথে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে ডিম কষা হবে, তার জন্য আলু ভেজে তোলা হয়ে গেছে। আর এদিকে কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজতে দিয়েছি। আর এই যে মশলা সব বাটা রয়েছে, পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা। এই যে আর এই যে ডিম সেদ্ধ হচ্ছে, হয়েই গেছে, দেখো ফেটে ফেটে গেছে। দেখো একটু পেঁয়াজি করব, তাই জন্য একটু পেঁয়াজ কেটে লবণ মাখিয়ে নিয়েছি। লবণ দিয়ে ভালো করে মেখে এবার বেসন কালো জিরে লঙ্কা গুঁড়ো দেবো। বেসন লঙ্কা গুঁড়ো কালো জিরে আর জোয়ান দিয়েছি। এবার ভালো করে একটু জল দিয়ে মেখে নেব। দেখো ডিম আলু কষা নেবে গেছে, পেঁয়াজিও হয়ে গেছে। আর ধনেপাতা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এটাকে দেখো ভাজবো। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে ধনেপাতা বাটা দিয়ে দেবো। রান্না বান্না সমস্ত কাজ কমপ্লিট। এখন একটু বেরোচ্ছি শপিংয়ের জন্য, নিজে রেডি হয়ে গেছি। যে দেখো এই কুর্তিটা পরে রেডি হয়েছি। আর এই যে গলার হারটা দেখছো, এইটা আমার মা দিয়েছে। দেওঘর গেছিলো আগের বার, একবার দিয়েছিল শাঁখা, এবার দিয়েছে এই গলার হারটা। খুব সুন্দর পরলাম, এই ড্রেসটার সাথে ভালোই মানাচ্ছে। তাহলে এই যে বেরোচ্ছি এখন, দুপুরবেলায় বেরোচ্ছি যাতে একটু ভিড়টা কম পায়। রয়েছে, ও গেল না সাথে, জামার মাপ দিয়ে দিয়েছে, কোথাও যেতে চায় না, ঘরের মধ্যেই রয়েছে। আর ওর ছোটো মাকে বলে এলাম, হাজব্যান্ড এগিয়ে গেছে, দাঁড়িয়ে রয়েছে। একটা ট্রেন বেরিয়ে কি ভিড়, দুপুরবেলা আসলাম তাও। তাকাও এদিকে, একটু তাকাবে। কোন দোকানে যাবো জানো? আগমনীতে, আগমনীতে যাবো। ভেতরে নাও ভিডিও করতে দিতে পারে, যেন দেখিয়ে দিলাম। হলো ভালো লাগে। গেলাম আগমনী থেকে, একটাই শাড়ি নিয়েছি। এবার পেটিকোট আর ব্লাউজ নিতে হবে, আর ছেলের শার্ট নিতে হবে। পেটিকোট আর ব্লাউজটা দেখে নিচ্ছি। এই 390 কিনেতে হলুদ আছে না? হলুদ দেখে না, তাহলে অন্য কালার কম্বিনেশনে না, লালে নিতে পারো। জামাটা শার্টটা নিচ্ছি ছেলে, একটা কুর্তি সেট নিলাম। কি বলো 3000 বললে? তারপরে আমি বললাম 500 নাও। আরো
বাড়িতে ওখান থেকে 1500 টাকা বার করে নিয়ে আসবে। সব কেনাকাটা শেষ। এই যে একটা স্পাইট কেনা হলো, স্টেশনে দাঁড়িয়ে আছে। এবার ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে আজকে, এখন কি ফুটে চলে গেছে। ট্রেন থেকে নেমে গেছি, এবার টোটোয় উঠবো, সোজা বাড়ি। গাড়ি ফেসে যাবে, ওর 4 জন হয়ে গেছে। হ্যাঁ, এটা হবে না, আরে না হয়। ট্রেন থেকে এই টোটো থেকে নেমে গেছি, এবার বাড়ির রাস্তায় চলে এসেছি। ঠিক টাইমে গেছি, ঠিক টাইমেই আসলাম একদম। আমি ভাত খেয়েছি জল খাবারে, এখন দুপুরের লাঞ্চটা করবো। এখন 5টা বাজে যাচ্ছে, 4:45 বাজে। ড্রেস চেঞ্জ করে ভাত খাওয়া হয়ে গেছে অনেকক্ষণই। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। আর হাজব্যান্ডকে এখন চা করে দিলাম। আমি চা খাবো না, কারণ ভাত খেয়েছি তাই জন্য। আর হচ্ছে ক্রিম রোল, এই যে ভাগ করা হয়েছে, আমিও খেয়েছি একটু, আর একটু রয়েছে ছেলেদের জন্য। এখন 8:45 বাজে বন্ধুরা। 3 জন পরে, 2 জন এসছে, 2 জন আসেনি। আর একজনের পড়া হয়ে গেছে, চলে গেছে বাড়ি। আর একজন এখনও লিখছে, একটু পরেই হয়ে যাবে। এই যে লিখছে, পরিবেশ লিখছে, পরিবেশ লিখলেই ছুটি হয়ে যাবে। দেখো বন্ধুরা, আজকে কি কি কিনলাম সেটা তোমাদের দেখাবো। কাঁচরাপাড়া গেছিলাম, তোমাদের বললামই। এই যে শার্টটা দেখছো, এইটা যে ভাই আমাদের বাড়ি এসেছিল সেই ভাইয়ের জন্য এটা কিনেছি, ফুল হাতা। এটা গেল ভাইয়ের। এটা হচ্ছে ছোট ছেলের জামা। বড় ছেলেকে ওর বাবা টাকা দিয়ে দেবে, ও কিনে নেবে। আর ছোট ছেলের এই যে এটা আমার হাজব্যান্ড দিয়েছে, মানে ছেলের বাবা দিয়েছে। ফুল হাতাই পছন্দ করে আমার ছোট ছেলে। আর এই জিন্সের প্যান্টটা অনলাইনে কিনেছিল, লুজ ফিট। এটা দেখিয়েছিলাম তোমাদের আগে, এইটার সাথে পরার জন্য। আর একটা জামা এনেছি। এটা হচ্ছে আমার বাবার দরুন, আমার বাবা টাকা পাঠিয়েছে, সেই টাকা দিয়ে ছেলের জন্য এইটা আর একটা নিয়েছি শার্ট। কেমন হয়েছে বন্ধুরা বলবেন। আর একটা কুর্তি সেট নিয়েছি, এটা আমার বাবার দরুন। এই যে ভি গলা, সুতোর কাজ আছে। এই যে হাতাতেও আছে, 3/4 হাতা, ফুল বডিতেই কাজ আছে। এই যে নিচের দিকে পাড় আছে। এর সাথে প্যান্ট আছে, স্ট্রেট প্যান্ট। প্যান্টের পায়েও কাজ আছে এই যে, আর কোমরটা এলাস্টিক, এটাই খুব সুবিধা। এই যে এই গেল প্যান্টটা। আর এই যে সাথে ওড়না আছে, এই দেখো পাড়, খুব সুন্দর পাড়। এই যে ওড়নাটাও বিশাল বড়। আর নিয়েছি স্বর্ণচুরি শাড়ি, এটা আমার হাজব্যান্ড দিয়েছে, সঙ্গে পেটিকোট আর ম্যাচিং ব্লাউজ। এইটা হচ্ছে আঁচল। আর এটা হচ্ছে ফুল বডিতে কাজ। ব্লাউজ পিসও আছে, কিন্তু ব্লাউজ এখন কিনে নিয়েছি, যেহেতু পুজোতে এত তাড়াতাড়ি কেউ বানিয়ে দেবে না। কারণ হচ্ছে আজকে 23 তারিখ, আর পুজো হতে আর কদিন আছে, এত তাড়াতাড়ি তো কেউ ব্লাউজ বানিয়ে দেবে না, ওই জন্য কিনে নিয়েছি, পরে বানিয়ে নেব। এই যে সাথে পেটিকোট, আর এই হচ্ছে ব্লাউজ।
এই হলো কেনাকাটা মধ্যবিত্তের। আর হাজব্যান্ড কিচ্ছু কেনেনি, এত করে বললাম তাও নেয়নি। আর যেখানে কাজ করে সেখান থেকে এই যে এই কালো টি শার্টটা দিয়েছে জুডিও থেকে। এটা যদি ব্যাক ক্যামেরা দেখাতে হবে, কিছুই ডিজাইন না, সিম্পল। আরও 3টে কুর্তি কিনেছি আমি, আমাদের এখান থেকেই কিনেছি, সেগুলো তোমাদের দেখাবো। এই যে আলমারিতে রাখা ছিল, বের করলাম, আগে বের করা হয়নি। এই ড্রেসটা, এই শার্টটা বড় ছেলেকে আমার যা দিয়েছে। এই যেটা আমাদের এখান থেকেই কেনা। যেহেতু ফ্রন্ট ক্যামেরা করছি, তোমাদের লেখাগুলো সব উল্টোই লাগবে। এটাও ভি গলা, এটার প্যাকেট থেকে বার করছি না, পরে দেখেছি একদম ফিটিংস। আর যে নতুন কুর্তিটা নিয়ে এসেছি সেটা কিন্তু এখনো পরে দেখা হয়নি, ভাঁজ করতে পারবো না, সেই জন্য। এটাও ভি গলা, আর এই যে সব কাজ আছে। এটাও এই যে প্যান্ট। আর এই হচ্ছে ওড়না। আরো দুটো আছে। চুমকি লাগানো। রেয়ন কাপড়ের চুমকি লাগানো আছে। আর এই যে একটা, এগুলো শুধুই কুর্তি, এগুলো সেট না। এই যে একটা, এখানেও কাজ আছে, চুমকির কাজ আছে। হাতেও আছে কাজ, চুমকি আছে। যে কোনো প্যান্টের সাথেই পরা যাবে, লাল, এই সি গ্রিন কালার, হলুদ, কালো, সবই ম্যাচিং হবে। যাই হোক বন্ধুরা, এই হলো মধ্যবিত্তের কেনাকাটা। চলো, এগুলো সব দেখানো হয়ে গেল, আবার এখন ভাঁজ করতে হবে এগুলো। এই যে দেখো, তোমাদের সব জামা কাপড়গুলো দেখালাম। এখন দেখো বিছানার মধ্যে সব ছড়িয়ে রয়েছে, এখনও গুছানোর টাইম পাইনি। আর এদিকে ডাল তরকারি গরম করে ভাতও বসানো হয়ে গেছে। আর একটু আবার ছোলা সেদ্ধ করে মাখা করলাম, খেলাম। মুড়ি খাইনি আজকে। এই যে ছোলা সেদ্ধ করে একটু কড়াইতে তেল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর এই যে লেবুর রস দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়েছি। আর এই যেদিকে ভাতও বসানো হয়ে গেছে। তো বন্ধুরা, আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম। এখন 10:30 বাজে, খাওয়া দাওয়া করব, তার আগে ঠাকুরকে খেতে দেবো, শয়ন দেবো। আর কিছু দেখানো নেই। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আগামী ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।